সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজাড় করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়। এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে, অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে, মানুষের ভোটের অধিকার ছিনতাই করে এক নায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনা বড় ধরনের যেই কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে, অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহর অর্থই হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে। শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন, উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মসনদ দেখবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করতে প্রস্তুত না। যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত। ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে, পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনূসের সরকার, আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য। শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাস্ত করব না, নাস্তিকবাদ আমরা বরদাস্ত করব না। কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন, এই নাস্তিক মুরতাদ রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে। সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি, কায়সার মামুন এবং সামিনা লুৎফা। এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার অসভ্যতা, নোংরামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ,
নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায়ে তারা চলছে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না, এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্নাহ এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে। এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। গর্ভধারণ, জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা, বৈবাহিক রেপ নামে, বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর খবরদারি করা, গর্ভধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা